এটা হচ্ছে কদম ফুলের রেসিপি। তবে এই কদম ফুল বিভিন্নভাবে বানানো হয়। কখনো মাংস দিয়ে, আমি বানিয়েছি আজকে আলু দিয়ে। দেখুন তার জন্য কি করেছি। দুদিন আগে একটা রান্নার জন্য এই পুরটা রেডি করেছিলাম। এরপর পুরটাতে সব কিছু আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, মাংস, মাশরুম, চিংড়ি মাছ সব রয়েছে। একটু খালি তুলে রেখেছিলাম। এদিকে বললাম না, এটা আলুর কদম। দুটো ডিম দেখিয়েছি, কিন্তু দিয়েছি মোট তিনটে, আরও একটা ডিম দিয়েছি। আর এই আলুটা খুব ভালো করে আমি মেখে নিলাম ওই যে পুরটা রেডি করেছিলাম ওই পুরটা দিয়ে। যদি শুধু এই পুরটা দিয়ে করতেন তাহলে খেতে আরও ভালো হতো, কিন্তু পুরটা তো কম ছিল, তাই এই কম দিয়েই আলু দিয়ে ডিম দিয়ে আজকের এই রেসিপিটা রেডি করলাম। তার জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। এবার ওই পুরটাকে গোল গোল করে ওই চালের উপরে জাস্ট ঘুরিয়ে নেওয়া আলতো হাতে, আর কোনো কিছু না। এইভাবেই আলতো হাতে ঘোরাতে ঘোরাতে সবগুলো বল রেডি হয়ে যাবে। দেখতেই পেয়েছেন বলগুলো রেডি হয়েছে। আর উপরে একটু একটু করে হলুদ এর রঙটা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলুদ নয়, ওটা এক কালারের রামধনু কালার। এদিকে যেমন সেদ্ধ পিঠে হয় সেরকম গ্যাসের নিচে হাঁড়িতে জল দিয়ে উপরে একটা ফুটো প্লেট দিয়ে বসিয়ে দিলাম সব সেই চাল আর আলুর লাড্ডুগুলো। ব্যাস কিছুক্ষণ পরে ফিরে এসে দেখছি সব তো কদম ফুল হয়ে ফুটে পড়েছে। দেখতে ভালো লাগছে? আমার তো ভীষণ সুন্দর দেখতে লাগছে। কি বলবো, বলে বোঝাতে পারবো না। এর আগে আমি এটা করেছি, একবার মতোই করেছিলাম, সেটা শুধুমাত্র মাংসের করেছিলাম। আর খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল। আজকে দেখা যাক আলুরটা কেমন হয়। তবে হ্যাঁ, সন্তু খেয়ে বলেছে ভালো হয়েছে, মেয়েও বলেছে ভালো হয়েছে। মেয়ে সেদিন রাতে আর কিছু খায়নি, শুধু এটা খেয়েই পেট ভরিয়ে দিয়েছিল। আপনারাও জানাবেন আমাকে কেমন হলো বা কেমন দেখতে লাগছে। এরকম দুটো প্লেট আমি সাজিয়ে নিয়েছি, আর উপরে একটু খেতে ভালো লাগার জন্য টমেটো সস দিয়েছি। সবাইকে দেওয়ার পর নিয়ে এলাম মেয়েকে খাওয়ানোর জন্য। মেয়ে হাঁ করলো, আমি ওকে একটা খাইয়ে দিলাম। ওর বাবা বলছে দাঁড়া আমি একটা ছবি তুলি, সেটাই দিলাম আপনাদের।